ধন্য হয়ে গেলাম। আমাদের মানিকগঞ্জ জেলার মানিক রতন, মানিকগঞ্জের মানুষ হলো মানিক রতন, আর মানিকগঞ্জের একটা মানিক রতন পেয়ে আমরা ধন্য হলাম। সে হলো জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন সাহেব। প্রাণপ্রিয় একজন ব্যক্তি, বাউল মনা একজন ব্যক্তি, আধ্যাত্মিক শিল্পীদেরকে যিনি অনেক পছন্দ করেন, যিনি আমাকে সর্বসময় সব কাজেই সাহায্য করে থাকেন। আমার যে কোনো সমস্যা হলে আমি একটা ফোন মারি, দাদা আমার এই একটা প্রবলেম হয়েছে, উনি সাথে সাথে সলভ করে দেন। সেই সর্বগুণে গুণান্বিত যিনি গোলাম মহিউদ্দিন সাহেব, তাকে পেয়ে আমরা ধন্য হয়েছি। তার জন্য একটা হাতে তালি দেওয়া হোক। এই শীতের মধ্যে কষ্ট করে আমাদের গান শুনছেন। যাই হোক, আমার গুরুজির কাছে যেই কথা ছিল, আমার প্রশ্ন বললে আমার ভুল হবে, কারণ আমি তো তাকে প্রশ্ন করতে পারবো না, কারণ আমি তার মাস্টার না। আমি হচ্ছে আরজি রাখছিলাম তার কাছে আমার কথাগুলো খুব সুন্দরভাবে মীমাংসা করে, এবং অনেকগুলো গান, অনেকগুলো কথা তিনি বলার চেষ্টা করলেন। আমাকে বোঝাইতে কি কি প্রয়োজন সে কোনো কিছুই কমতি রাখে নাই। একজন শিষ্যকে কি বলা প্রয়োজন কোনো কিছুই তিনি কমতি রাখেন নাই। খুব সুন্দরভাবে মীমাংসা করে আবার আমাকে একটু ইনসাল্ট করে গেছে কিন্তু। হ্যাঁ, সেটা হচ্ছে আমি বলছিলাম যে আমি 3টি গান করব, কারণ সে গান করছে, আমিও 3টি গান করব। সে বলল আমাকে যদি কেউ অনুরোধ করে তাহলে আমি গাবো, কিন্তু আজাইরা গান গাওয়ার আমার অভ্যাস নেই। পালা দিছে গুরু শিষ্য, তাকে আর কি বলবো। কথার পিছনে কথা আছে, বাড়ির পিছনে বাড়ি আছে, গ্রামের পিছনে গ্রাম আছে, নাকি বলেন আপনারা? কথা ঠিক কিনা? তো যে পালাটা দিছে তারে কিছু কইতে পারি, কিন্তু বিকায়দার জন্য কিছু কই না। 3টি গান আজাইরা গান গাওয়ার অভ্যাস নাই। প্রথমে যখন নাকি গান গাইতে নিজে নিজেই চাইলেন যে আমি একটা গান গাবো, আমি আর একটা গান গাবো, এখন পিছন থেকে বলতেছে আপনি আর গায়েন না। আমি পরে বললাম না না, সে যদি ইচ্ছা করছে, কারণ তার শিল্পীরও তো একটা মনের ভাব থাকতে পারে, কি বলেন? কি আছে কিনা বলেন? এইটা কি কোনো হাদিস কোরআনে আছে না কোনো নিয়মে আছে যে 2টা গানই গাইতে হবে? কি বলেন আপনারা? যদি দর্শকের পছন্দ হয়, শিল্পীরও তো একটা মন আছে। আমি যে শুধু গান গাইতে আসছি বিষয়টা এমন না, আমার একটা মন আছে, আমি একটা আশিক। আমার গান যে আমি গাই, আমি একজন আশিক না? তো আমি যদি আমার গানকে বিচার না করি আপনাদেরকে কি বোঝাবো বলেন? তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই কথা বললেন না যে আজাইরা গান গাওয়ার অভ্যাস নাই। ওই সময় কিন্তু গানটা গাওয়ার সুযোগ আমি দিছি আপনারই। বেশি কথা কিন্তু করেন না, পালা গুরু শিষ্য গান শুনেন। বাহ, দয়াল কেন আমি অধোগামী, থাকতে তুমি গুরু ধন রে, থাকতে তুমি, থাকতে তুমি গুরু ধন আমার দয়াল রে, কেন আমি অধোগামী। ভাই একটু রিভাব দিয়েন, দূর থেকে যেন টানে। আমার সংকীর্ণ দিল পাপ পুঙ্কিল ভজন বখিল তনু মন, আমার সংকীর্ণ দিল পাপ পুঙ্কিল ভজন বখিল তনু মন,
সেন কামের ফাঁদে ধরে মদ মাধুর্য হিত কর্তব্যে বিমুখ কেন গুরু গন্তব্যে মদ মাধুর্য হিত কর্তব্যে বিমুখ কেন গুরু গন্তব্যে আসন্ন পতন সম্ভাবে মরিয়া বিবিলুখ আসন্ন পতন সম্ভাবে মরিয়া বিবিলুখ আমার দয়াল রে কেন আমি অধোগামী থাকতে তুমি গুরুধর থাকতে তুমি গুরুধর আমার দয়াল রে কেন আমি অধোগামী কুসন্ধানে কেন হলো মোর আখি আমার কুসন্ধানে কেন হলো মোর আখি জবান আমার মিথ্যা প্রিয় কেন হয় জবান আমার মিথ্যা কেন হস্তপদ্ম গুর্জলিঙ্গ কুরঙ্গে সবাই মাতঙ্গ হস্তপদ হস্তপদ গুর্জলিঙ্গ কুরঙ্গে সবাই মাতঙ্গ কেউ চাহে না গুরুর সঙ্গ গুরু তত্ত্ব কেউ চাহে না গুরুর সঙ্গ কেউ চাহে না গুরুর সঙ্গ গুরু তত্ত্ব হিত বাচন আমার দয়ালে কেন আমি অধোগামী থাকতে তুমি গুরু ধন রে থাকতে তুমি গুরু ধন আমার দয়াল রে কেন আমি থাকতে তুমি গুরু ধরে থাকতে তুমি গুরু ধর আমার দয়াল রে কেন আমি অধোগামী থাকতে তুমি গুরু ধর দয়াল রে কেন আমি অধোগামী আমার পঞ্চায়ত পঞ্চ ভাগে বিভক্ত আমার পঞ্চায়ত পঞ্চ ভাগে বিভক্ত আমার পঞ্চায়ত পঞ্চ ভাগে বিভক্ত জল যদি খাই ইনসানিয়াত নাম যদি খাই হাওয়ানিয়াত ও খাদ্যে কান নাফসানিয়াত রয় মত্ত আবার জমা দিয়াত খাই যদি রসামৃত রুহু কুরসি খাইলে বায়ু তবে কেন কমে আয়ু রুহু কুরসি আরে রুহু কুরসি খাইলে বায়ু তবে কেন কমে আয়ু থাকতে তুমি করো আয়ু তাই ভেবে সাহায্য কেন আমি
একটি গান হবে এখন। আমার গানের কথাগুলো জ্ঞানী শ্রোতারা বুঝে নিছি, কারণ বেশি কথা ভক্তের সাজে না, শিষ্য যে তার কথা চলে না। তারপরও দুই চারটি কথা পাগলামি করি বলি, এটা না বললে একবারে হয় না। কারণ সন্তানের যদি ক্ষুধা না লাগে মা কখনো দুধ দেয় না, কি বলেন? এই জন্য সন্তানের ক্ষুধা লাগলে কান্নাকাটি করলে মা তখন দুধ দেয়, আর সেই দুধ পান করলে সন্তানের পিপাসা বারণ হয় না, কি বলেন? হ্যাঁ, আগে একটা গান ধরি। আমার কিছু গুরুপদে কিছু প্রেম ভক্তির কথা আছে, একটু পরে বলি, গানটা আগে গাই। মন তো ঘরে বসে না রে, প্রাণ তো ঘরে বসে না, মুর্শিদের পিরিতে আমি হইলাম দেওয়ানা, আমার দয়ালের পিরিতে আমি হইলাম দেওয়ানা। মন তো ঘরে বসে না, প্রাণ তো ঘরে বসে না, দয়ালের পিরিতে আমি হইলাম দেওয়ানা।
বৈরাবরে এত ব্যথা দিও না মুর্শিদের পিরিতে আমি হইলাম দেওয়ানা আমার দয়ালের পিরিতে আমি হইলাম দেওয়ানা বন্ধ ঘরে বসে না রে বন্ধ ঘরে বসে দয়ালের পিরিতে আমি হইলাম দেওয়ানা ওরে মুর্শিদের পিরিতে আমি হইলাম দেওয়ানা মুর্শিদের পিরিতে যে কখন কোন সময় কখন দেওয়ানা হয়ে যায় কেউ জানে না। এটা অন্তর থেকে আসে। শাস্ত্রে বলেছে গুরু যারে দয়া করে তার দোষ থাকে না আগে পিছে। পৈরা দেহ করেছে আঙ্গেরা নগরবাসীরা যে পড়েছে গৌর প্রেমের পুরা। মুর্শিদের প্রেমের আগুন দিয়ে যদি কোনো ব্যক্তি পুরার মতো পড়তে পারে তার দেহ মাটিতে খাবে মাটির এমন সাধ্য নাই। দয়ালের প্রেম আগুন দিয়ে যেজন পুরো হয়ে গিয়েছে চাই আমি পড়তে চাই আপনার প্রেমের আগুন দিয়ে আমারে পুরা। কারণ আপনার আগুন যখন আমার ভিতরে ইলকা করা হবে তখন এই পাপ দেহ আর পাপ থাকবে না। পাপ পুণ্যের কথা তখন আর থাকবে না। লালন সাইজের কথা এই দেশে যার পাপ গণ্য হয় অন্য দেশে পুণ্য তাই পাপ পুণ্যের কথা আমি কারে বা শুধাই। আমার দেহে আর তখন পাপ থাকবে না। আমার বিশ্বাস আছে আমার দয়ালের প্রেমের আগুন দিয়ে যদি আমি পুরার মতো পড়তে পারি তাহলে আমি গুনাহ থেকে মুক্তি পাব। তাছাড়া আমার মুক্তি হওয়ার কোনো ব্যবস্থা নাই। আমি 16.5 আনা আমার মালিকের কাছ থেকে নিয়ে এসেছি, কিন্তু আমি কি 16.5 আনা রক্ষা করতে পেরেছি? আমি কি আমার দয়ালের ইবাদত করতে পারি? আমি কি আমার মাওলার দেওয়া কথা রক্ষা করতে পারি? কি পেরেছি? পারি। মুর্শিদের পিরিতে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না। দয়াল যারে আধ্যাত্মিক ইশারা দেয়, আধ্যাত্মিক ইশারা দিয়ে যার উপরে ইলকা করা হয় সে কখনো ঘরে বসে থাকতে পারে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রেওয়াতে শুনেছিলাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জোহরের নামাজ আদায় করে মাওলা হযরত আলীকে ডাকলেন, বললেন মাওলা আলী তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি আমাকে খুব ভালোবাসো জানি, তোমাকে একটি আদেশ করি। বলে কি দয়া? বলে জোহরের নামাজ আদায় করব, তুমি তো এখন নামাজটা পড়তে পারবে না, আমার বিশেষ একটা কাজ আছে, কাজটি করে আসো। বলে ঠিক আছে হুজুর, আপনার থেকে কি আমার নামাজ বড়? যেদিন থেকে এই মন আপনার চরণে ছুঁয়েছি, যেদিন থেকে আমি আপনাকে ভালোবাসছি সেদিন আপনার গুরুত্বটাই সবচেয়ে বেশি। উনি বাইরে চলে গেলেন, কাজ শেষ করে আবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আমার নবীজি মাওলা হযরত আলীর মুখ দেখে বলতেছে, আলী আমার একটু বিশ্রামের প্রয়োজন। বলে হুজুর কি করতে পারি? বলে তুমি বসো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা মাওলা হযরত আলীর কোলে দিয়ে উনি ঘুমিয়ে গেলেন, আরাম করতে লাগলেন। আরাম করতে 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 অনেক সময় চলে গেল। এমতো অবস্থায় আসরের দিছে, তবুও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙে না। আমার আলী মনে মনে চিন্তা করে, জোহরের নামাজ আদায় করতে পারলাম না, দয়াল আমাকে আদেশ করলো বাইরে যেতে, পড়তে পারলাম না জোহরের নামাজ, এমনি করে সময়টা নষ্ট করলাম। এখন আবার
আসরের আজান দিতেছে, হুজুরের মাথাটাও আমার কোলে। আমি এখন কি করব? কোন কাজটা করলে আমার ভালো হয়? এমন চিন্তাযুক্ত হয়ে গেছে তার মন। সে মনে মনে চিন্তা করে, আমার কোলে যিনি ঘুমিয়ে আছেন তিনি তো আরাম করছেন। আমি যদি নামাজের দিকে মন দেই তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর যে আরাম করতেছেন, আরামের বেঘাত ঘটে। আর যদি আমি আরামটাকে প্রাধান্য দিতে যাই, গুরুত্ব দিতে যাই বেশি, তাহলে নামাজের সময় চলে যায়। আমি এখন কি করি? হাই হতাশে পড়ে গেল। এমনি করতে করতে সূর্য ডুবে গেছে, বাজার অন্ধকার হয়ে গেছে। তার মানে আসরের নামাজের সময় চলে গেছে। আসরের সময় পার হওয়ার পর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মোচড় দিয়ে উঠে হযরত আলীকে বলে, আলী, তোমার মুখটা কেন তো মলি? তুমি এভাবে চিন্তাযুক্ত হয়ে রয়েছো, তোমার কি হয়েছে আমাকে বলো। আমার নবীর মুখের একটা কথা ছিল, বলেছিল, মান কুনতুম আল্লাহু ফাহাজা আলিও, আমি যার মওলা আলীও তার মওলা। সেই কথাটা লক্ষ্য করে দেখেন যে আমার আলীরে যে ভালোবাসে সে আমাকেও ভালোবাসে, যে আমার আলীকে ভালোবাসে না সে আমাকেও ভালোবাসে না। এরকম একটা কথা আমার নবীর মুখে আছে। আমার নবী কেমন ভালোবাসতেন হযরত আলীকে দেখেন, তার মুখ দেখেই বুঝতে পারতো যে আমার আলীর মুখটা কেন মলি। আলী, তোমার কি সমস্যা আমাকে খুলে বলো, তুমি তো এমন করে কখনো থাকো নাই। চোখের পানি ছেড়ে দিয়ে আমার আলী ওই কথাটা বলে যে, হুজুর, আপনি যখন আদেশ করেছিলেন, জোহরের সময় নামাজ পড়তে পারলাম না, বাইরে গেলাম একটা কাজে। যখন আবার আসলাম আপনার কাছে, এসে আপনার মাথাটা আমার কোলে রেখে ঘুমাইলেন। তখন এমনি করে আমার আসরের সময়টাও চলে যায়, সূর্য ডুবে গেছে। আমি 2 ওয়াক্ত নামাজ কায়জা দিছি। বলে, পড়লে না কেন নামাজ? বলে, হুজুর, আপনার মাথা কোলে রাখা অবস্থায় যদি আমি নামাজ পড়তে যেতাম, আপনার আরাম হইতো না, আমার বিরাট বিয়াদবি হয়ে যেত। আর যদি আমি নামাজের চিন্তা করতে যাই তাহলে নামাজ পড়তে যেতে পারবো, কিন্তু আমার গুনাহ মাফ হবে কিনা জানি না। যাই হোক, দয়াল, এই জন্য জানি নামাজটা পড়তে পারি নাই। আমার মনে হয় কত গুনাহ হয়ে গেছে, কত গুনাহ করছি। আমার রাসূল মুস্কি হাসি দিয়ে বলে, আলী, এই তো গুরুর খেলা। গুরুর কেমন খেলা দেখে। বলে, আলী, মন খারাপ কেন করছো? জোহরের নামাজ পড়তে পারো নাই, বেশ আমরা দেশে চলে গেছো, আসরের নামাজ পড়তে পারো নাই, মনে এত দুঃখ। এই মুহূর্তে আকাশের দিকে তাকাই, তোমার সূর্য পুনরায় আসরের টাইম নিয়ে যেই জায়গা ছিল সেই জায়গায় আবার সূর্য উদয় হবে। তাতে তুমি খুশি তো? বলে, দয়া, আমার কিছু বলার নাই। ঠিক আমার রাসূল আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে পুনরায় সেই সূর্য আসরের টাইম নিয়ে যেই জায়গায় ছিল ঠিক ওই জায়গায় অবস্থিত হলো। তখন আমার মাওলা হযরত আলী আসরের নামাজ পড়লেন এবং সিজদায় পড়ে কান্নাকাটি করতে লাগলেন, ইয়া রাসূল, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে বুঝতে পারি নাই, আপনি যে এত বড় মহান, আকাশ বাতাস সকল কিছুই আপনার দাস, চন্দ্র সূর্য সকল কিছুই আপনার কথা শুনে, আর আপনার মতো এমন এক মহান গুণীজন আমার কাছে থাকতেও আমি নামাজের চিন্তাটাই করলাম। আসলে আমার রাসূল তখন বলল, গুরুতে যার বিশ্বাস ভক্তি নাই তার ইহকাল আর পরকালও নাই। এই জন্য জোর করে কখনো মুর্শিদের কাছ থেকে কোনো কিছুই আশা করা যায় না। দয়াল যদি ইচ্ছা করে আমার কিছু না দেয়, তাই বলি, দয়াল, আমি তো কাঙ্গাল,
আমি তো ওই রকম হতে পারবো না, কিন্তু আমি যেন ক্ষণে ক্ষণে ভুল না করি, আমি যেন সবসময় আপনার চরণের পাশে থাকতে পারি, আমার যেন একটু জায়গা হয়। এই দুনিয়াতে কেহ না, সবচাইতে আপনজন কাছের মানুষ আমার রশিদ চাঁদ ছিলেন। বাবা জান যে ভক্তদের চোখ থেকে আড়াল হয়ে এভাবে পর্দা নিবে কখনোই কি আমরা ভেবেছি? বাবাকে হারিয়ে কতটা এতিম হয়েছি, কতটা কষ্ট পেয়েছি, সেটা আর বোঝাতে পারবো না। আমার দয়ালকে যখন দেখতাম মনে হইতো যত যা কিছুই করছি না কেন দয়ালের কাছে এসে জমা রাখতাম, সমস্ত কথা সমস্ত বিষয় মীমাংসা করতেন, বুঝাইতেন। একজন জ্ঞানী লোকের সঙ্গ করা মানেই তো অনেক কিছু জানা, কারণ সাধকের সঙ্গ করলে সাধক হয়, গুরুর সঙ্গ করলে গুরু হয়, ডাকাতের সঙ্গ করলে ডাকাত হয়, একজন ইমামের সঙ্গ করলে ইমাম হয়, একজন রিসালাত প্রাপ্ত ব্যক্তির সঙ্গ করলে রিসালাত প্রাপ্ত হয়, কামলিয়াত প্রাপ্ত হয়। সঙ্গ গুণেই মানুষের রং ধরে। গুরু এমন একজন ছিলেন যার রঙে রঙ্গিত হতে পারি নাই, তবে তার কিছু খাসিয়ত, কিছু আদেশ মানার চেষ্টা করি, কিন্তু পারি না। আমি সেই দৃষ্টি রেখে একটা গান করি, কারণ যেহেতু পালাটা কয়েক স্টেজই হয়ে গেল, আমি একটা কাকতি মিনতি করে একটা আর্জিমূলক গান আমার দয়ালের কাছে আমি রাখি। এই স্কেলটাই ধরুন। যদিও হয় না, তারপরেও চেষ্টা করলাম। আমার ভক্ত খুব শক্ত। আমি 3টা গানের কথা কইছি, আপনি তাতে আজের গানের কথা কইলেন কে? আপনার প্রথম আপনি একটা গাইছেন, 3টা গাইছেন, ওই 2টা গাওয়ার পরে যখন একটা গাওয়ার ইচ্ছা করছেন তখন আবার পিছু দিকে না করছিল, আমি আপনারে গাওয়াইছি। আরে বাবা, আরে তুমি তো আমারে গাওয়াইবা, তুমি আমার ভক্ত না? আমি গান গাবো, মাইসে শুনতে না চাইলে মাইসের পিঠে শুনাইবে, এটা তোমার দায়িত্ব, তুমি আমার ভক্ত, পালন করতে হবে। কথা শুনতে না চাইলে বলতে হবে বেটা বল, আমার গুরু কইতেছে শোন বাবার না, এটা তোমার দায়িত্ব। আজানের সময় হয়ে যাবে, আমি আর একটা গান করলে সে পালা গানটা গাইতে পারবে না। না গাইতে চাইও না করছি, কয় না একটা গাইতে হইব, হ্যাঁ অনুরোধেই গাইলাম। আমি তো বন্ধই করছিলাম যে না পালাটাই শুরু করি। আমার ওই একটা গান গাওয়ার কারণে সে পালা গানটা গাইতে পারলো না। না এখন এই খুঁট আবার আমার দেয়। তারপরেও অনেক পাপ নাশ হয়ে যায়, অনেক অপরাধ ক্ষমা হয়ে যায় ভক্তের যদি ভক্তি থাকে। আর কোনো কথা আমার এখানে থাকবে না। গান বড় চমৎকার। কেন আমি অধগামী থাকতে তুমি গুরুধন। গুরুধন তো আছেই, তোমার অধগামী হওয়ার যে কারণ সেটা হলো তুমি যদি পুরোপুরি ষোলো না গুরুর চরণে আশ্রয় নিতে পারো, তাহলে আর তোমার অধগামী হওয়ার কোনো সুযোগ থাকবে না।
কিন্তু দুনিয়ার মানুষ তো গুরুর কাছে যায়, কেউ যায় চাকরির জন্য, কেউ যায় আমি গরিব মানুষ, আমার জন্য যে বিশ্বাস দোয়া করে আমি একটু বড় লোক। এই দুনিয়ার মোহগুলো, যেখানে গুরুর কাছে গেলে দুনিয়ার সমস্ত মোহগুলোকে বিসর্জন দিয়ে গুরুর চরণে আমিত্বকে সহ বিসর্জন দিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার কথা। আর আমরা গুরুর কাছে যাইলো আরো অনেক কিছু পাইতে মোহযুক্ত হইয়া। এই কারণেই আমাদের অধোগতি হয়। সাধক তার গানের মধ্যে বলছে, তোর মনের চাইতে জ্ঞানের বয়স কম পড়ে, তাই তো মন দুরান্ত হয়ে ভ্রান্ত পথে দৌড় পারে। মন প্রাণ লইয়া দেহেতে জন্ম নিলে জগতে মনের জন্মের চাইতে জ্ঞানের জন্ম অনেক পরে। তাই তো এখন কেউ মানে না কারো কথা, জ্ঞানের মনে বিবাদ করে যথা তথা, দেখাইতে নিজের ক্ষমতা যার যার গুণ প্রকাশ। যদি সেই অবস্থা হয় তাহলে তার অধোগতি হয়। এছাড়া কখনো গুরু পদে যে ব্যক্তি আশ্রিত, সে ব্যক্তির কখনো অধঃপতন হইতে পারে না। লালন সাইজি তার গানের মধ্যে বলছে, তুই পরে দেখ না ঝড় তুফানে, দেখবি দয়াল চাঁদ তোর সামনে খাড়া, তার ভরা কি যায় রে মারা। মুর্শিদ নাম যার হৃদে ভরা, তার ভরা কি যায় রে মারা। গুরুর নাম যার হৃদ কমলে জমা আছে, তার ভরা কখনো মারা যায় না, ডুবে যায় না। বাবা ওরে পরের ঘরে গেল কখন বাড়ি মারছে আর এখনো ঘুম। এই যে এটা কি ওরে পারের ঘরে গেল রে পারের ঘরে গেল রে গেল তোর নিজের ঘরে মালামাল, তোরে আপন ঘরে বেঁধেছে গোলমাল। পাগেলার এবারে আপন ঘরে বেঁধেছে গোলমাল। পাগলারে এবারে তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল। পাগলারে এবারে তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল। দর্জনা তোর বাড়ি যায়, ছয়জনা ভিতরে কামরায়, বিষয়ের বিষ তাতে কামরায়, মোহে মায়া জাল। ওরে দর্জনা তোর বাহিরে যায়, ছয়জনা তোর ভিতরে কামরায়, বিষয়ের বিষ তাতে কামরায়, মোহে মায়া জাল। যা যাচ্ছে তোর পূজাতন্ত্রে, কৃষ্ণ মেনা চালান মন্ত্রে, যা যাচ্ছে তোর পূজা কৃষ্ণ মেনা চালান মন্ত্রে, সরণি সব করে দি পয়মাল, অতর সব করে দি পয়মাল। আপন ঘরে বেঁধেছে গোলমাল, পাগলারে আপন ঘরে বেঁধেছে গোলমাল। পাগলারে
বাহিরে 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 রক্ত ভারী ভিতরে তোর প্রবল লরি আই তোরে দিয়া নাকে দড়ি ঘুরায় চিরকাল করে দিয়া বিষয় বিষে রইলি মাত্রা ও বাবা বোধ হলো না তোর আত্মা তত্ত্ব বিষয় বিষে রইলি বোধ হলো না তোর আত্মতত্ত্ব তুই ভুলে গেলি কেবল সাথে রীতামাল সাজলি কেবল সাথে রীতামাল টাকা পয়সা সিন্ধুক ভরা পারের করি নাই করা ঘাটের মাঝি ভীষণ করা সে দুরন্ত ভয়া টাকা পয়সা সিন্ধুক ভরা তোর টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা সিন্ধুক ভরা কিন্তু পারের করি নাই করা ঘাটের মাঝি ভীষণ করা সে দুরন্ত ভয়া তাই তো ধোলাই দিয়ে গড়াগড়ি গড়াগড়ি জোগাড় করো চার চার পারের করি ধোলাই দিয়ে গড়াগড়ি জোগাড় করো চার চার পারের করি বাবা শ্রী গুরু চরণে বাবা শ্রী গুরু চরণে ধরি আগে নিজে রে করো সামাল আগে নিজে রে করো সামাল শ্রী গুরুর চরণে ধরি বাবা শ্রী গুরুর চরণে ধরি নিজে রে করো সামাল আগে নিজে রে করো সামাল আপন ঘরে বেঁধে গোলা বাংলারে অজানা যে সংসার পরে পরে রে অজানা এ সংসার পরে
পথ চিনি না ময়লাম ঘুরে হেঁটে গেছি বহু দূরে, এখন তো এলো সন্ধ্যাকাল। আই মোহমুগ্ধ মহিতালে মহিতালে চিত্তে বিজয় বলে মোহমুগ্ধ মহিতালে চিত্তে বিজয় বলে কেন মানুষ ত্যাগ করে কৃষ্ণ কেন ত্যাগ করে কেন ত্যাগ করে কৃষ্ণ আপন ভাবে বেঁধেছে গোলমাল। তারপরে ভক্ত শুদ্ধ হতে চায়। হ্যাঁ, গুরুর প্রেমাগুণে যে ব্যক্তি না পড়ে সে কখনো শুদ্ধ হতে পারে না। মাওলা আলী নবীকে জানু পর মাথা রেখে নবীকে ঘুম পাড়ায়, নামাজের সময় চলে যায়, তাতেই কি আসে যায়? নামাজি তো তার কোলে শুয়ে রয়েছে। বলার জন্য ইচ্ছা হয় না এখন, রাত্র অনেক। আমার দয়াল নবী মসজিদে যাইতেছে, ছায়া দেখে কোত্থেকে যেন মস্ত বড় এক হুজুর, বড় বড় দাড়ি, মাথায় বড় পাগড়ি, আজকন পায়জামা পরনে, হাতে তসবি, মসজিদের ভিতরে এক ওইভাবে দেয় আবার বাইরে যায়। তো রসুল কয়, এই আপনি কে? আপনি কে যে আপনি মসজিদের ভিতরে পাও দিয়ে আবার ফিরে বাইরে যান? কয়েকবার দেখলাম ওই লোক ফিরে চাইছে। রসুল রে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনি চিনতে পারেন নাই? কয় না, কোনোদিন দেখছি বলে তো মনে হয় না। কয় কেমনে চিনবেন? আমার তো এই বেশ না, আমি তো এই বেশ ধরছি আজকে। কয় তোমার পরিচয়টা কি? কয় আমার হইল, আমি হইল শয়তান। সে হুজুর কয়, আমি হইলাম শয়তান, আমি তো এই বেশ ধরে কখনো আপনার সামনে আসি নাই, আজকে পড়ে গেছি, এই জন্য আপনি আমার চিনতে পারেন। তো নবী কয়, তো মসজিদে কি করো? কয় আইছিলাম এখানে দুই একজন একটু চাবি টাবি মারুম। কারে চাবি মারতে আসছো? ওই যে মসজিদের ভিতরে যে নামাজ পড়ে, রসুল সাহেব দেখে তার নাম হলো হুজাইফা। হুজাইফা নামাজ পড়তেছে, আমি কই হুজাইফা রে, আমি একটু চাবি দিতে মসজিদের ভিতরে ঢুকতে চাইছিলাম। কত ঢুকো না কেন? কয় যে বারান্দায় যে ঘুমাই রয়েছে এক লোক, ওর ভয়ে আমি সাহস পাই।
নবী খেয়াল করে চায় দেখে যে মসজিদের বারান্দায় হযরত আলী মাওলা আলী সে ঘুমিয়ে গেছে। অনেক লম্বা কাহিনী, সেখানে যাব না। নবীজি তখন মুস্কি মুস্কি হেসে বলল যে হুজাইফা নামাজ পড়ে তারে চাবি দিতে চায়, আর হযরত আলী ভুই শুয়া নিদ্রা যায়, তার ভয়ে শয়তান পালায়। এটা এই জন্যই অজ্ঞানী লোকের ইবাদত অপেক্ষা জ্ঞানী লোকের ঘুম পাড়াটাও মাওলা আলী তো সে। আর প্রকৃতপক্ষে পীর মুর্শিদের গোলাম ভক্তের এমনি ভাবেই হইতে হয়। গুরু যা বলবে আর কোনো বাক্য বিনিময় করা যাবে না, সেটাই পালন করতে হবে, তাহলেই প্রকৃতপক্ষে সে ভক্ত হয়। মানুষ গুরু কল্পতরু, ওরা নিষ্ঠা হইলেই পাবি মুক্তি। মানুষ গুরু কল্পতরু হবে রে তোর পথরতি, হবে রে তোর পথরতি, সুপথের হবে সঙ্গতি। মানুষ গুরু কল্পতরু, নিষ্ঠা হইলে ভক্ত পাবি মুক্তি। মানুষ গুরু কল্পতরু যার বসত বাড়ি, আহুতে করে কাচারি, খুশি দেয় যার বসত বাড়ি। আহুতে করে কাচারি, দিগলে গোলক বিহারি, দিগলে গোলক বিহারি প্রকাশ করে আত্মশক্তি। মানুষ গুরু কল্পতরু, নিষ্ঠা হইলেই পাবি মুক্তি। মানুষ গুরু কল্পতরু মানুষ গুরু কল্পতরু, নিষ্ঠা হইলেই তুই পাবি মুক্তি। মানুষ গুরু কল্পতরু লাভ দিয়ে যায় বৃন্দাবনে, বৃন্দাবনে বনে বৃন্দা বৃন্দাবন।
মানুষ গুরু কল্প করু নিষ্ঠা হলে পাবি মুক্তি মানুষ গুরু কল্প করু নিষ্ঠা হইলে পাবি রশিদ বলে আমার বাজান বলে সো প্রেমে কারো গুরু দিলে সুগে সুপ্রেমে কারো গুরু দিলে সুগে আসা যাওয়ার খবর জেনে আসা যাওয়ার খবর জেনে লামতে থাকে স্মৃতি মানুষ গুরু কল্প করু নিষ্ঠা হইলে পাবি মানুষ গুরু কল্প করু নিষ্ঠা হইলে পাবি হবে সঙ্গতি মানুষ গুরু কল্প করু নিষ্ঠা হইলে পাবি মুক্তি মানুষ গুরু কল্প করু নিষ্ঠা হইলে পাবি মানুষ গুরু কল্প করু মানুষ গুরু কল্প করু মানুষ গুরু কল্প করু একবার নিষ্ঠা হইলেই পাবি আর একটি গান বিচ্ছেদ গান গিয়ে তারপরে বিদায় দিব। আর এই গানের সময় এতক্ষণ তো ছিল না এই ধোয়াটা আবার হ্যাঁ ভাত রানলে কি বউ আমাকে তো কামসা করে দিতেছে কারণ শিল্পীর শত্রু ধুলা আর হইল ধোয়া খাজা বাবার বাপের গান বিচ্ছেদ না আচ্ছা আলহামদুলিল্লাহ বিচ্ছেদ তাহলে বিচ্ছেদই খাওয়ার চেষ্টা আমার বন্ধুরা যে ভালোবাসে ওরে ভাই আমার বন্ধুরা যে ভালোবাসে ও তার দোষ থাকে না আগে পিছে পুইরা দেহ কইরা নগরবাসীরা যে পুইরা সে গুরু প্রেমের পুরা হায় হায় যে পুইরা সে গৌর প্রেমের পুরা
নগরবাসীরা যে পুইরাছে বাজান প্রেমের পুরা প্রেমের এমনি ধারা প্রাণ থাকিতে জিতে জ্ঞান থাকে না হয় গো দিশারা ওরে আমার বান্ধব প্রেমের ধারা প্রাণ থাকিতে জিতে জ্ঞান থাকে না হয় গো দিশাহারা নগরবাসীরা যারা কামেল পীরের তরিক ধরা নগরবাসীরা যে পুরাছে বাজার প্রেমের পুরা কথার ভিতরে বাহিরে শয়নে স্বপনে বুঝে না কিছু প্রাণ বন্ধুরে সারা নগরবাসীরা মাথায় লইয়া দুঃখের বোঝা মুর্শিদের পূজা মাথায় লইয়া দুঃখের পূজা করতেছে গৌরাঙ্গ পূজা সামনে কইরা ভাবের মূর্তি খারা বাজা সামনে কইরা ভাবের মূর্তি খারা নগরবাসীরা যে পুরাছে বাজা প্রেমের পুরা হায়া সদাই থাকে প্রেমানন্দ যাই আসে না ভালো রশিদ বাবা সেই ভাবের এক মরা আরে সে সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো রশিদ বাবা সেই ভাবে নগরবাসীরা তাদের উপর ভাত দেখাইছে তাদের উপর ভাত দেখাইছে হঠাৎ বাবাই চইলারে গেছে আর পাবি না তোরা জগতে তালাশ কইরা আর পাবি না তোরা
যে পইরাছে আমার বাজার আমার বান্ধব